দর্শক, আমরা এখন দেখবো আসলে আমি যত জায়গায় পার হয়েছি, যত নদী পার হয়েছি, কিন্তু সবচেয়ে বড়দিয়া ঘাট অর্থাৎ মহাজন থেকে বড়দিয়া যেতে যতটুকু নদী পার হওয়া লাগে, এত বড় নদী পারাপারের নদী আমি আসলে দেখিনি। যদিও এটা যদি আড়াআড়ি পারাপার হয় তাহলে সময় অবশ্যই কম লাগে। পরিতাপের বিষয় যে এখানে আমরা যে নদীটা পার হচ্ছে আর কয় মিনিট সময় লাগে সেটা দেখার উদ্দেশ্যটা আছে, মূল উদ্দেশ্য সেটা দেখার উদ্দেশ্য। তবে তার সাথে হালকা বিনোদনও আছে। এই বিনোদনটা হচ্ছে বাচ্চারা যখন নদীর পাড়ে মজা নেয়। তবে এই সময়টা আসলে খেয়াঘাট পার হতে মানে ট্রলারে যেতে কত সময় লাগে সেটাই আমার মূল উদ্দেশ্য বোঝানো বা দেখা। আর এখানে 1 কিলোর বেশি রাস্তা নদীতে পারাপার হওয়া লাগে। আর বিষয়টা হচ্ছে যে এখানে যে রাস্তাটা আড়াআড়ি যদি হয় অল্প সময় লাগে, কিন্তু সেটা আড়াআড়ি করার ব্যবস্থা আছে কিনা জানি না, কর্তৃপক্ষ ইচ্ছা করলে পারে। যেটা হচ্ছে মধুমতি নদীর তীরে দুই পাশের যে অবস্থান সেটাই। আর ল্যান্ড করতে করতে আসলে যদি ট্রলার ল্যান্ড করে আরও সময় লাগবে, তাই 2 মিনিট রানিং। তারপরে আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন, দেখবেন কি যে ঘাটটা পার হতে সময় লাগে প্রায় আপনাদের দেখাবো যে কত মিনিট সময় লাগে। তবে নাই বিনোদন যেটা দিতে চেয়েছিলাম বাচ্চারা এখন নেই, তার কারণে করছে না। তবে অনেক ভালো ভাই ট্রলার এই নদীতে চলাচল করে, এমনকি খুলনা থেকে এই ট্রলারে মালও আসে। আর নদীপথে মালামাল আসলে খরচটা কম হয়, অনেকে জানেন অনেকে জানেন না। তাছাড়া আর একটা বিষয় হচ্ছে ফেরিঘাট। অনেকে ফেরিঘাট দেখতে পাচ্ছেন, কিন্তু ফেরিঘাটের রাস্তাটা খুবই অল্প এবং তাড়াতাড়ি, কিন্তু নদীর যে ট্রলার যে ঘাটটা এটা একটু বেশি দূরে এবং কয় মিনিট সময় লাগবে আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা। নদী পার হচ্ছে অলরেডি 3 মিনিট হয়ে গেছে, মনে হয় 5 মিনিট সময় লাগবে। তবে আমি ফেরিটা দাঁড়ানো দেখছি আরও আধা ঘন্টা আগে এই ফেরিটা দেখছি। ফেরিটা এখনও একবার মনে হয় গেছে, বুঝতে পারা যাচ্ছে না। না, গাড়ি ছিল ফেরিতে, আমি দেখি গাড়ি আছে কিনা তারপরে বলতে পারবো। আর এখানে ফেরি চলাচল খুব কম সময় ধরে হয়, সচরাচর ফেরি চলে না। ফেরি দিনে 2-1 বার চলাচল করে, যদি গাড়ি থাকে তাহলে ফেরি চলাচল করে, আর যদি গাড়ি না আসে সেরকমভাবে এরা খরচ পোষাইতে পারে না, এই কারণে হয়তো বা চলে। তবে এটা হচ্ছে বড়দিয়ার এই পাশ। বাবা 4 মিনিট 30 সেকেন্ড শেষ অলরেডি। তার মানে এই নদীটা পার হইতে পুরা কয় মিনিট লাগে আমি আপনাদেরকে দেখাবো। ধৈর্য ধরে লেগে থাকেন যারা আমার সাথে থাকবেন। রোড অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট RHD রোড হাইওয়ে ডিপার্টমেন্ট। এই যে ফেরিটা আসলে
মিনিট হয়ে গেছে, তার মানে এখানে আমাদের আমাদের এখানে 5 মিনিট অতিক্রম হয়ে 5 মিনিট 40 সেকেন্ডের মতো হয়ে গেছে যদিও, তার মানে আরো সময় লাগবে। অর্থাৎ এই বটদিয়া ফেরিঘাট হতে মানে বটদিয়া ট্রলারঘাট হতে মহাজন ট্রলারঘাটে যেতে আপনার সময় লাগবে প্রায় 7 মিনিট, তার মানে 6 মিনিট 17 সেকেন্ড 18 সেকেন্ড হচ্ছে, এখনো কিনারায় পৌঁছয়নি। তার ট্রলারের এই গতি, তারপরে হচ্ছে সময়ের ক্ষতি। অতিক্রম করলো, কিন্তু এখনো আমরা গন্তব্যস্থানে পৌঁছতে পারিনি। তার মানে 7 মিনিট, প্রায় 8 মিনিট সময় লাগে আপনার এখানে পৌঁছাইতে। আর 7 মিনিট, তার মানে 8 মিনিট সময় লাগবে। এটা যদি আপনি ট্রলারে যান তাহলে 8 মিনিট সময় লাগবে। তবে অজস্র ট্রলার আছে এখানে, কিন্তু সময় আপনার 8 মিনিটের মতোই লাগবে। 7 মিনিট 42 সেকেন্ড এখনো ল্যান্ড করতে পারেনি ট্রলার। 7 মিনিট 52 সেকেন্ড 53, তার মানে প্রায় 8 মিনিট এই পারাপার হইতে যদি ট্রলারে যাওয়া আসা করেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই।